আমরা শুধু চাই জনগণের রায় হোক। জনগণের রায় ছাড়া এই যে গায়ে মানে না আপনি বড়, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার যে একটা বাংলা প্রবাদ আছে, সেটি এই কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। তারা নিজেরা তো মনে করে বোঝাই যাচ্ছে যে তারা জনগণের রায় পাবে না, সুতরাং পতিত স্বৈরাচারের সাথে আঘাত করেই তারা নির্বাচনকে বদল করতে চায়। আসলে আমাদের অসুবিধায় ফাঁসি তাদেরকে দিয়ে, আগেও যাদেরকে দিয়েছেন তারা ভবিষ্যতে ফাঁসির জন্য প্রস্তুত থাকতে পারে। বিএনপি শক্তিশালী দল, আমরা যেভাবে স্বৈরাচারের মোকাবেলা করেছি, যেভাবে মাফিয়া তন্ত্রের মোকাবেলা করেছি, পতিত স্বৈরাচারকে মোকাবেলা করার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি প্রস্তুত। আমরা তাদের কর্মসূচি দেখি, তারা কি বলতে চায়, কি তাদের নিয়ম, তারপরে বিএনপি আমরা আমাদের নিজস্ব কর্মসূচি, তাদেরকে টার্গেট করে আমরা কোনো কর্মসূচি দেবো না। আমরা বাংলাদেশের জনগণকে সঠিক চিত্রতে তুলে ধরার জন্য এবং আগামী নির্বাচনে যে বাধ্যবাধকতা, এই নির্বাচনটি হওয়া অত্যন্ত প্রয়োজন, সেটি তাদের কাছে তুলে ধরবো। এবং নির্বাচনে বিএনপি আন্দোলনে কি করেছে, বিএনপি রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি কি আছে, আমাদের একটি কর্মসূচি আছে, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে কিভাবে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে যাবে, সেই রূপরেখা আমরা জনগণের কাছে তুলে ধরবো। আমরা এই যে দল যারা কোনদিন সংসদে প্রবেশাধিকার পায়নি, এদের বিরুদ্ধে কোনো কর্মসূচি দেবো না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এপিআই এর কথা আগে তো কোনোদিন বলেনি। এই যে আমাদের 1,500 কর্মী এই 2 মাসে শহীদ হলো, এইসব রাজনৈতিক দলের কয়জন? বিএনপি তো 588 জন কর্মী শাহাদাত বরণ করেছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে। অন্যরা বসে বসে টেলিভিশনে শুধু দেখেছেন, বা তাদের ছাত্র শিবিরের, তাদের ছাত্ররা হয়তো কিছু সামান্য কিছু ভূমিকা রেখেছে। আর এই ধরনের এই যে পৃথিবীতে কত আন্দোলন হয়, আন্দোলন করেই যে আমাদের এটা দিতে হবে, আমাদের উপদেষ্টা বানাতে হবে, এটা করতে হবে, আমাদের এই পদ দরকার, প্রত্যেক মন্ত্রণালয়ে 3 জন 4 জন করে ঢুকিয়ে দিলাম, ওখানে খালি লুটপাট করো। এই যে বাংলাদেশের যে চিত্র, এর ফলে রাজনীতিতে ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা আশা করবো যে আগে গণতন্ত্র ফিরে আসুক, জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হোক, তারপর নির্বাচিত সরকার পিআর চায় বা সংখ্যানুপাতিক বা আসন ভিত্তিক যাই চায়। পরবর্তী বাংলাদেশ তো, দেশটা তো আছে বাংলাদেশে, দরকার হলে এর পরবর্তী নির্বাচনে এই নির্বাচিত সংসদ জুলাই সনদে যা কিছু আমরা অঙ্গীকার করবো, সেগুলো পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে। বাস্তবায়নের পরে তো আরো সংসদ নির্বাচন হবে। তখন যেই দল মেজরিটি পাবে, সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা তাদের কর্মসূচি, তাদের ইলেকশন ম্যানিফেস্টো বাস্তবায়িত করবে। জনগণের রায় পেলে, আমরা শুধু চাই জনগণের রায় হোক। জনগণের রায় ছাড়া এই যে গায়ে মানে না আপনি বড়, যাদের কোনো জনসমর্থন নাই, হুন্ডা পার্টি, ভোক্সওয়াগন পার্টি, তারা বসে বসে এইভাবে জনগণের উপরে একটা ব্যবস্থা, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, আজব আজব সব প্রক্রিয়া চালু করে দিবে, জনগণের ঘাড়ে চাপিয়ে দেবে, এটা আমরা সমর্থন করি।